আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতে থাকছে বিএনপির প্রসঙ্গ। তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, ঘুষ লেনদেনের মামলায় খালাস। ১/১১ সরকারের সময় খুন হন বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির। এই হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু তাহেরের আদালত এ রায় ঘোষণা করে। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। আইনজীবী বোরহান উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। বিশৃঙ্খল নেতাকর্মীদের সামলাতে কঠোর হচ্ছে বিএনপি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা মাঠের রাজনীতিতে স্বস্তিতে রয়েছেন, কিন্তু গুটি কয়েক নেতাকর্মীর বিশৃঙ্খলায় অস্বস্তিতে রয়েছে দলটির হাইকমান্ড। তাদের এবার শৃঙ্খলায় আনতে আরও কঠোর হচ্ছে বিএনপি। বিএনপি সূত্রে জানা গেছে, পট পরিবর্তনের পর গত ৮ মাসে বিভিন্ন অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ১,৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হাজারের মতো নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিভিন্ন অভিযোগে নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর দলকে শৃঙ্খলায় আনতে হিমশিম খাচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা। পুতুলের বিরুদ্ধে মিথ্যা তথ্যে চাকরি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ২টি মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০ ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ এনেছে কমিশন। বৃহস্পতিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলা দুটি করেন সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক। মামলার এজাহারে বলা হয়, পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ২০২৩ সালে জমা দেয়া সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা কিংবা শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ না করেও নিজেকে প্রতিষ্ঠানটির কাজের সঙ্গে সম্পর্কিত দাবি করে মিথ্যা তথ্য দেন। এই প্রতারণার মাধ্যমে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান তিনি। আমুর ৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার মেয়ে সুমাইয়া হোসেন ও কথিত শালিকা সৈয়দা হক মেরিন নামেও আলাদা দুটি মামলা করেছে কমিশন। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৬ নভেম্বর ঝালকাঠি ২ আসনের সাবেক এমপি আমুকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ১৪ আগস্ট জব্দ হয় তার ব্যাংক হিসাব। সবশেষে খেলার খবর, হামজাকে জয় উপহার দিতে চায় সতীর্থরা। বাংলাদেশে উন্মাদনা তৈরি করে এখন দলের সঙ্গে ভারতের দেওয়ান হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ, তাই সতীর্থদের সঙ্গে হামজার চূড়ান্তভাবে তৈরি হওয়ার পালা। ইংলিশ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নশিপ লিগ মাতানোর পর বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন হামজা। বাংলাদেশ দলে তার অভিষেক ঘিরে ফুটবলে যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, জয়ের মাধ্যমেই সেটির পরিপূর্ণতা দিতে চান তপু বর্মন, সোহেল রানারা। এখন শিলংয়ে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল। ভারত ম্যাচের আগে গত বুধবার জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন হামজা। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।